অতিথিবৃন্দ, সর্বস্তরের সুন্নি জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমরা জাতির সামনে বলতে চাই, বিগত সরকার যেইভাবে প্রশাসনের নির্বাচন করেছিল, দিনের নির্বাচন রাত্রে করেছিল, গোটা বিশ্বে বাংলাদেশের মান মর্যাদা বুলন্দিত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, এইরকম প্রহসনমূলক নির্বাচন বাংলার জমিনে হতে পারবে না। সাথে সাথে আমরা বলতে চাই, কিছু কুচক্র মহল মাঠে ময়দানে যাদের জনসমর্থন নাই, তারা ইসলামের দোহাই দিয়ে নির্বাচন, জাতীয় নির্বাচনকে বানচাল করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা জাতিকে বলতে চাই, এই ঐতিহাসিক লালদিঘির ময়দানে জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীকে আল্লামা গাজী শেরে বাঙ্গালা যেইভাবে প্রতিহত করেছিল, এই সমস্ত ইসলামের নামে বন্ধদেরকে প্রতিহত করতে হবে। আর আলিয়ার জমিন থেকে শাহে আমানতের মাজারে পাকের সামনে নিয়ে গৌসুল আজম মাইজভান্ডারির জমিন থেকে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুঠির পদগুলির জন্য এই জমিনটাকে আমরা বাংলার জনগণকে জানিয়ে দিতে চাই, ইসলামের নামে কোন বৌতাবাজি চলবে না, নবী ওয়ালির সামনে কোন বেয়াদবি চলতে দেয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকবেন। আগামী জাতীয় নির্বাচনে সুন্নি মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উলামায়ে আহলে সুন্নতের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব, জননেতা অধ্যক্ষ আল্লামা সোহম আব্দুস সামাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বৃহত্তর সুন্নি জোটের চট্টগ্রাম লালদিঘিতে আয়োজিত আজকের এই জনসভার প্রিয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, জোটের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, সমাবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, সরকারের বিভিন্ন এজেন্সির প্রতিনিধি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, জাতির এই ক্রান্তিকালে, এই জাতীয় সংকট থেকে জাতিকে উদ্ধারের জন্য আমরা 13 দফা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছি। সংগ্রামী দেশবাসী, আমরা বলতে চাই, একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনের পূর্বে একটি গণভোট দাবি করে আসছে। আমরা তার বিপক্ষে, কারণ এই গোষ্ঠী ঘন্টায় ঘন্টায় তাদের মত পরিবর্তন করে। কোন রকম যদি একটি গণভোট করতে পারে, তখন ঘোষণা করবে নির্বাচন হয়ে গেছে, আর কোন জাতীয় নির্বাচনের প্রয়োজন নাই। সাবধান করে দিচ্ছি, জাতীয় নির্বাচনের বিকল্প কোন গণভোট হতে পারে না। জাতীয় নির্বাচনেই জাতিকে এই সংকট থেকে উত্তরণের সর্বোত্তম পন্থা। সম্মানিত দেশবাসী, আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করে আসছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 1,500-এর অধিক সন্তানকে হত্যা করা হয়েছে, হাজার হাজার লোককে পঙ্গু করা হয়েছে, চক্ষু হত্যা করা হয়েছে। এদের বিচার যদি দেশের মাটিতে নিরপেক্ষ
সুষ্ঠুভাবে না হয়, তাহলে অবিচারের কালচার এদেশে স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে। সম্মানিত দেশবাসী, আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বন্দরকে নিয়ে একটি ত্রিপুরা রাজ্য গঠন করার জন্য বাংলাদেশের অকুতোভয় সেনাবাহিনীর কাছে আমরা আহ্বান জানাতে চাই, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এদেশের 1 ইঞ্চি জমিও কাউকে নিতে দেওয়া হবে না। আমরা প্রস্তুত আছি। স্পষ্টভাবে বলতে চাই, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে সুন্নি জোট 1 বালি পরিমাণ ছাড় দেবে না ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, অন্তর্বর্তী সরকারের কাজ ছিল না চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া। আমরা বলতে চাই, জাতীয় উৎপাদনের সর্বোচ্চ সবচেয়ে 80% সর্বোচ্চ ইনকামকারী চট্টগ্রাম বন্দর। আপনার কি অধিকার আছে? আপনি অনির্বাচিত 30 বছরের জন্য বেনিয়াদের হাতে তুলে দিবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? চট্টগ্রামের মানুষ সর্বশেষ রক্তবিন্দু দিয়ে বেনিয়াদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দিতে দিবে না। পাশাপাশি 15 বছর ধরে এই দেশীয় লুটেরারা চট্টগ্রাম বন্দরকে লুটে পুটে গিয়েছে, তাদের হাতেও চট্টগ্রাম বন্দর দেওয়া যাবে না। নৌবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে হবে। সংগ্রামী দেশবাসী, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, বিঘ্নিত করা নয়। বোয়ালখালীতে আমার ভাই জিলানিকে অস্ত্র দিয়ে অবৈধভাবে গ্রেফতার করে যারা অস্ত্র মামলা দিয়ে আজকে জেলখানায় পাঠিয়েছে, তাদেরকে বলতে চাই, বিচার তোমাদের একদিন হবে। যারা এদেশে আইন শৃঙ্খলা সংস্কারের নামে নতুন করে পুরানো কায়দায় আমাদের ভাইদেরকে গ্রেফতার করানো হচ্ছে, জনসভার আগে বিলকে দিয়েন না। বিলকে আমরা বুঝি, একজন সুন্নি কর্মীর জেলখানায় থাকবে, আমরা ঘরে ঘুমাবো, তা হবে না। আমি বলতে চাই, অবিলম্বে নিঃশর্তভাবে জিলানিকে মুক্তি দিতে হবে, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সংগ্রামী দেশবাসী, বৃহত্তর সুন্নি জোটের সাথে থাকার আহ্বান জানি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় মহাসচিব, বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা অধ্যক্ষ আল্লামা জাইনুল আবেদিন জুবাই। বৃহত্তর সুন্নি জোটের উদ্যোগে ঐতিহাসিক লালদিঘি ময়দানে আয়োজিত আজকের ঐতিহাসিক জনসভায় উপস্থিত জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আহলে সুন্নাত জামাতের নেতৃবৃন্দ এবং চট্টলার জাগ্রত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, গত একটি বছর দেশের যে জুলাইয়ের পট পরিবর্তন, এরপরে গত একটি বছর মঞ্চে বসা এই সমস্ত নেতৃবৃন্দ নিজেদের মধ্যে নানা রকমের সলা পরামর্শ করে ওরা ঐক্যবদ্ধ সুন্নিয়তের ঐক্যবদ্ধ প্রয়াসের যেই সিদ্ধান্ত নিয়েছে, ওটার ফলাফল আজকের এই জনসভা। আমার ভাইয়েরা, বন্ধুরা, যদিও বা আমরা বলছি এখানে 3টা দল রয়েছে, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। কিন্তু আমি বলতে চাই, কেবল এই তিনটা জোট নিয়েই, এই তিনটা দল নিয়েই আমাদের জোট নয়। আমাদের জোট এদেশের কৃষকদেরকে নিয়ে, আমাদের জোট এদেশের আপামর শ্রমিকদেরকে নিয়ে, আমাদের জোট ঠেলা গাড়িওয়ালাদেরকে নিয়ে, আমাদের জোট রিক্সাওয়ালাকে নিয়ে, আমাদের জোট তাঁতি কামার কুমার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে, আমাদের জোট এদেশের 18 কোটি মানুষকে কেন্দ্র করে এই জোট এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এই চট্টলার ঐতিহাসিক লালদিঘির ময়দান থেকে যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা থামবে না। এটা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোটা দেশের মধ্যে অগ্নি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা সামনে আমাদের বৈঠক হবে, জোটের বৈঠক হবে। আমরা আমাদের কর্মসূচি জাতির সামনে থ্রো করব। এই কর্মসূচির সাথে হাতে হাত ধরে আমরা সবাই থাকতে পারবো কিনা একটু হাত তুলে দেখাই। আমার বন্ধুরা, নির্বাচন আসি করছে। এই নির্বাচনকে কেন্দ্র করেই গত 3টা নির্বাচনে মানুষের নাগরিক অধিকার ছিনতাই করা হয়েছিল। মানুষ ভোট দিতে পারে নাই, দিনেও পারে নাই। আবার বলা হচ্ছে রাত্রিবেলায় ভোট দিয়ে দেওয়া হয়েছে, নানান কথা। আমরা বলতে চাই, আগামী নির্বাচনে এই সমস্ত ফাজলামি চলবে না, চলবে না, চলবে না আমার বন্ধুরা। কিন্তু আমরা অত্যন্ত লজ্জাজনক ভাবে, দুঃখজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি দেশ এবং জাতি দিন দিন অস্থিরতার দিকে অগ্রসর হচ্ছে। আজকের কালো কণ্ঠ ওরা হেড নিউজ করেছে, জাতি অস্থিরতার পথে রয়েছে। এই বিষয়ে সরকারকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। আজকে আমরা দেখতে পাই নানা কারণে আজকে জনমনে শান্তি নেই, শঙ্কা আশঙ্কা বিরাজ করছে। আবার যখন সীমান্তের ওপার থেকে চলে যাওয়া নেত্রী একটু কথা বলে, সরকার এবং দেশবাসী আবার ওরা নড়ে চড়ে বসছে। কোনখান দিয়ে কি হয়, সব বিষয়ে জাতিকে সতর্ক দেখে নির্বাচনের যে প্রাথমিক রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে, এটাকে সামনে নিয়ে নির্বাচনের তারিখকে নিশ্চিত করে জাতিকে আশঙ্কা মুক্ত করতে হবে। আমি এই সুন্নি জোট, এই বৃহত্তর সুন্নি জোট আগামী দিনে এই জাতিকে অনেক দূরে নিয়ে যাবে। যে ঐক্য আমরা করেছি, এটা ঐতিহাসিক ঐক্য, আজকে এটা বাস্তবতা, এটা রিয়ালিটি। এখানে কোন রকমের কিছু ঢুকাবার, এটাকে নষ্ট করার ক্ষমতা কারো, এটা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে রহমত হিসেবে আমরা পেয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সামান্য টাইমে, খুবই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সহযোগিতা, নেতৃবৃন্দের সহযোগিতা, এই চট্টলার মানুষের সহযোগিতা, সাংবাদিক ভাইদের সহযোগিতা, মিডিয়ার সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বৃহত্তর এই সুন্নি জোট 18 কোটি মানুষকে নিয়ে বাংলাদেশের ভাগ্য গড়বে, এই শপথ ঘোষণা করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় চেয়ারম্যান আওলাদে রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি।
मिनट गजिए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের জনগণ, সকলকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একেবারেই কম, তাই দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই। শুধু একটুকুই বলবো, স্বাধীনতার আজকে প্রায় 54 বছর পার হয়ে গেছে। এর মধ্যে আমরা বহু দলকে ক্ষমতায় দেখেছি, এসেছে এবং চলে গেছে, ঠিক না ভাইয়ের আমার? আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে অতীতে যারা ক্ষমতায় এসেছেন, দেখলাম আমরা কেউ কেউ কারো ক্ষমতার সময় বাংলাদেশ বিশ্বের মধ্যে 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ভাইয়ের আমার, আমরা দেখতে পেয়েছি এই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে, আমরা এর মধ্যে আরো দেখতে পেয়েছি যারা পরপর প্রায় 17 বছর দেশ চালিয়েছেন, ওদের ক্ষমতার সময় বাংলাদেশ থেকে 92,000 কোটি টাকা জনগণের পাচার হয়ে গেছে। আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে একটা গোষ্ঠী ইসলাম নিয়ে রাজনীতি করে, ওরা ইসলামের নামে স্বাধীনতার সময় 30 লক্ষ বাঙালি মুক্তিযোদ্ধাকে তারা শহীদ করেছে। 3,000-এর উপরে, 3 লক্ষের উপরে মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। আমরা দেখতে পেলাম ইসলামের নামে কতগুলি দল বাংলাদেশের মধ্যে এসেছে, যারা এই দেশের মধ্যে জঙ্গিবাদের মাধ্যমে বিভিন্ন আউলিয়া কিরামের মাজারগুলিকে ধ্বংস করেছে। ভাইয়েরা আমার, বিগত কয়েক মাস আমরা দেখতে পেলাম এদেশের মানুষ নতুন কিছু চেয়েছেন। মানুষ একটা গোষ্ঠীর পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। আমরা ওই আন্দোলনে পর্যন্ত আমরা সাড়া দিয়েছি, দেশবাসী সাড়া দিয়েছেন, কিন্তু দুঃখজনক আন্দোলনের মধ্যে বাংলাদেশে এই দেশকে জঙ্গিবাদের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র করছে। ভাইয়ের আমার, আমরা এই বাংলার মানুষ আর শান্তির মুখ দেখতে পাই নাই। বাংলার মানুষের কাছে এবার শান্তির মুখ দেখানোর জন্য বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে। এই জোট ওলিয়াদের জোট, এই জোট হলো মুক্তিকামী শান্তিকামী মানুষের জোট। ভাইয়ের আমার, আল্লাহর ওলিরা এই দেশে এসে যেভাবে মানুষ এই দেশের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে শান্তিতে সুখে শান্তিতে বসবাস করার যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, সেই সুবিবাদী সংগঠন হলো জোট, সংগঠন হলো সুন্নি জোট। এই জোটের মাধ্যমে যখন এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পেলাম কতিপয় ব্যক্তি যার বাড়ি আমার এই নির্বাচনী এলাকায় শাহরাস্তিতে, ছোট্ট চ্যাংড়া পোলা মিডিয়ার মধ্যে এসে ঘোষণা দেয় সুন্নিরা আওয়ামী লীগের দোসর ছিল, সুন্নিরা আওয়ামী লীগের দোসর ছিল। জাতি দেখতে পায় কারা আওয়ামী লীগের দোসর ছিল, কারা আওয়ামী লীগের প্যান্টের মধ্যে লুঙ্গির মধ্যে থেকে ছাত্রলীগ করে দেশের মধ্যে তাণ্ডব চালিয়েছে, ওরাই রাতারাতি আবার মুখোশ পরিবর্তন করে দিয়েছে। আমরা দেখতে পেলাম যারা বিগত সরকারের, বেশিরভাগই সরকারের প্রধানমন্ত্রীকে যারা
জননী বলে আখ্যায়িত করেছে সোহরাওয়ার্দীর উদ্যানের মধ্যে, যারা ওই সরকারকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা পকেটস্থ করেছে, ওরাই আজকে দেখা যায় সেই পশিবাদী বিরোধী বড় সংগঠন, বড় বড় তারা এখন ধারক হয়ে গেছে। আমি বলতে চাই তাদেরকে আমি বলতে চাই, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সহ যারা আমরা 3টি জোট একত্রিত হয়েছি, আমরা কখনো আওয়ামী লীগের দোসর ছিলাম না। যদি আওয়ামী লীগের দোসর থাকতাম তো ইতিহাস খেটে দেখো, এখনো ইউটিউবের মধ্যে রয়েছে, সেখানের মধ্যে আমরা যেভাবে বিগত সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজধানীর মধ্যে সমাবেশ করে যেভাবে প্রতিবাদ করেছি, তোমরা তখন তাদের হালুয়া রুটি খাওয়ার ব্যস্ত ছিল। আমরাই তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আমরাই জঙ্গিবাদের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। আমি তাদের উদ্দেশ্য করে বলবো, বাঘের ঘুমন্ত সিংহের লেজা দিয়ে কান খুঁজেও না। আমরা বিগত সরকারের দুর্নীতি এবং হত্যাকাণ্ডের যেরকম বিচার চাই, আমাদেরকে মুখ খোলায়ও না। যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন তোমরা করেছো, আমরাও সমর্থন দিয়েছি। তোমরা যদি সেই আপনার 1400 মানুষের হত্যার বিচার যদি বিগত সরকারের পেশিবাদী সরকারের দাবি করো, তাহলে আমরা বলবো বৈষম্য তোমরা দেখাও। যারা বিগত সময়ের মধ্যে 4000 এই দেশের মধ্যে পুলিশ বাহিনীকে হত্যা করেছে নৃশংসভাবে, যারা 450 তারা জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে, যারা এই দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ চালিয়ে গুড়িয়ে ধ্বংস করেছ, আমরা তোমাদের বিচার চাই। যেহেতু আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, সুতরাং বিচার হলে সবগুলি বিচার হতে হবে, সবগুলি বিচার হতে হবে। ইনশাআল্লাহ এই সুন্নি জোট ক্ষমতায় গেলে পাই করে যত ধরনের অন্যায় অবিচার হয়েছে, যত লুটপাট হয়েছে, যত খুন খারাপি হয়েছে, তার বিচার এদেশের মানুষের সামনে করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। সুন্নি জোট জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর সুন্নি জোটের শীর্ষ নেতা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মতিন, জননেতা আল্লামা এম এ মতিন। এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহর সরকার। বৃহত্তর সুন্নি জোট আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত বৃহত্তর সুন্নি জোটের শীর্ষ নেতৃবৃন্দ, সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আমার চট্টগ্রামবাসী, আমাদের এই সুন্নি জোট শান্তির পক্ষে, আমাদের এই সুন্নি জোট এই দেশের মানুষের স্বার্থের পক্ষে, আমাদের এই সুন্নি জোট এই দেশের মানুষের অধিকার আদায়ের জোট। আমরা এই সুন্নি জোট যারা ক্ষমতা যাওয়ার জন্য লাফালাফি করছ, আমরা আপনাদের উদ্দেশ্যে বলি, ক্ষমতা কেউ যাবে না। সুন্নি মুসলমানদের স্বার্থ যারা রক্ষা করবে, শান্তিপ্রিয় জনতার স্বার্থ যারা রক্ষা করবে, তারাই ক্ষমতা যাবে, তাদেরকে ক্ষমতায় পাঠাবো আমরা। অন্য কেউ ক্ষমতা যাওয়ার সুযোগ নাই। আপনাদের ক্ষমতা যাওয়ার স্বপ্ন আজকে আমরা মাটি করে দিলাম, ঘোষণা দিলাম। তোমরা যারা আমাদেরকে জিম্মি করে ক্ষমতা যাওয়ার আজকে স্বপ্ন দেখছো, তোমাদের স্বপ্ন আমরা দুঃসাৎ করে দেবো। আমরা
আজকে বর্তমান বৈষম্য বিরোধী যারা আন্দোলন হলো, আন্দোলনে এই দেশের অনেক মানুষ নিহত হলো, শহীদ হলো, আহত হলো, পুলিশ বাহিনী আহত হলো, নিহত হলো। এই বৈষম্য আজকে যারা বৈষম্য করেছিল বিগত সরকার, তারা এখন দেশের মধ্যে নাই, তারা পলাতক। কিন্তু বর্তমান যারা ক্ষমতায় আসছে, আমরা দেখলাম তারা সবচেয়ে বেশি বৈষম্য করছে জাতির সাথে। বিশেষ করে শান্তিপ্রিয় জনগণের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য বর্তমান সরকার করে যাচ্ছে। বর্তমান সরকার আজকে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে সম্পূর্ণ ব্যর্থ, আইন শৃঙ্খলা রক্ষা করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ, মানুষের অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ। মানুষ আজ রাজপথে নামতে ভয় পাচ্ছে। আজকে মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আজকে তাদের ক্রয়ের ভয়ে আজকে শত শত গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ জনগণ শ্রমিক আজ রাস্তার মধ্যে, তারা আজকে কান্না নীরব কান্না করছে। এটার জন্য এককভাবে দায়ী বর্তমান সরকার। আজকে আমার দেশের যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমার কক্সবাজার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ওই সেন্ট মার্টিন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমার ফোর্ট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ওই উত্তরবঙ্গের মধ্যে লালমনিরহাট, ওই পঞ্চগড় সীমান্ত নিয়ে ওখানে কি হচ্ছে, সরকার আমাদেরকে অন্ধকারে রেখেছে। ওখানে কি হচ্ছে সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা বলছি। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে বলে আমরা মনে করছি। বর্তমান সরকারকে বলছি, আপনারা আজকে যে পথে নিয়ে গেছেন রাষ্ট্রকে, আপনাদের দায়িত্ব ছিল ক্ষমতা আসার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আজকে আপনারা লুটপাট করার জন্য, মানুষের অধিকার হরণ করার জন্য, একটি গোষ্ঠীকে রাষ্ট্রের মধ্যে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে হত্যার জন্য আপনার 1.5 বছর আপনার ক্ষমতা ধরে রেখেছেন। আজ দেশের মধ্যে গৃহযুদ্ধের অবস্থায় পরিণত। এটার জন্য দায়ী বর্তমান সরকার। আপনারা কেন 1.5 বছর কেন ক্ষমতা ধরে রাখলেন? আপনাদের এই ক্ষমতা কে দিয়েছে? 1.5 বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন। এই অবৈধভাবে আজকে যে ক্ষমতা দখল করার কারণে দেশের আজকে নিরাপত্তা ভিন্ন, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে ভিন্ন। আমরা আজকে শেষ কথায় বলার কথা, আসরের নামাজ যেহেতু কথা হচ্ছে, আমরা নামাজ এখন পড়বো, আমরা এই কথাই বলবো, আমরা সুন্নি মুসলমানরা, তরিকতপন্থীরা এবং শান্তিপ্রিয় জনগণ এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ 60% সাধারণ মানুষ আজকে আমাদের পাশে আছে। আমরা তাদেরকে নিয়ে আগামী জাতীয় নির্বাচন করব। আমরা যাদেরকে ক্ষমতা বসানোর জন্য একমত হব, তারাই ক্ষমতা যাবে, আর কেউ ক্ষমতা যেতে পারবে না। আমরা সবাইকে আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন সুন্নিয়ত প্রতিষ্ঠিত করার অন্যতম খলনায়ক, মাইজভান্ডার দরবার শরীফের আওলাদ, নবী বংশের 31তম আওলাদ, ডক্টর আল্লামা শাহসুফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারি মাদ্রাজিল হুরানি, ডক্টর শাহাদাত সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারি মাদ্রাজিল হুরানি। نحمده ونصلي ونسلم على رسوله الحبيب الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে বৃহত্তর সুন্নি জোটের আয়োজনে ঐতিহাসিক লালদিঘির ময়দান মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের আজকে মহাসমাবেশে উপস্থিত জোটের নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের
বিভিন্ন থানা থেকে আগত 3 দলের নেতৃবৃন্দ সহ অনুসারীবৃন্দ, কর্মীবৃন্দ এবং সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটা সময় আমরা এই লালদিঘির ময়দান অনেক কিছু সাক্ষী আছে। এই ময়দানে আমরা সুন্নি জনতার কণ্ঠস্বর আল্লামা নুরুল ইসলাম ফারুকের হত্যার প্রতিবাদে এখানে কয়েক লক্ষ মানুষের সমাবেশ করে আমরা এই ওই জালিম সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আমাদের 9 জন মুরব্বী আলেমদেরকে হত্যার যখন হুমকি দেওয়া হয়েছিল ওই সময়, তখন আমরা এই ময়দান কাঁপিয়েছি। আজকে আবার জাতির এই কঠিন সময়ে ক্রান্তি লগ্নে আমরা আবার এই ময়দানে এসেছি। আমরা সুন্নিরা যখন জাগে মনে রাখতে হবে, তখন কিন্তু এটার একটা ব্যবস্থা আল্লাহ করে দেন। সুতরাং এই কঠিন সময়ে বিভক্তি বাদ দিয়ে দেশ ও জাতির স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এটা বানরের পিঠা ভাগাভাগির দেশ না। এই দেশ, এই বাঙালি, এই চট্টগ্রামের জমিন থেকে সিপাহী বিপ্লব থেকে শুরু করে প্রতিটা আন্দোলন সংগ্রাম এই চট্টগ্রাম থেকে কিন্তু নেতৃত্ব দেওয়া হয়েছে। এই দেশের স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব এই চট্টগ্রাম থেকে এসেছে। সুতরাং বর্তমান যে কঠিন অবস্থা, বিচারালয়ে যেখানে বিচারকরা নিরাপদ না, বিচারকদের বাড়িঘরে তাদের পরিবাররা যেখানে নিরাপদ না, তাহলে যারা এই দেশে এখনো বলতে চায়, বর্তমান যারা দায়িত্বে আছেন, যে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব সুন্দরভাবে চলছে, এগুলা পাগলের প্রলাপ ছাড়ার কিছু না। এখানে দেখা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কিছু লোক প্রবেশ করেছে যাদের এই দেশের কোনো এই দেশের নাগরিকও না, আবার এই দেশের প্রতিনিধিত্ব করারও কোনো তাদের অভিজ্ঞতা নাই। অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যে অবস্থা হয়, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তাদের আচরণে। দেশটা তাদের বাপ দাদার বানিয়ে ফেলেছে। আগের সরকার যেভাবে নিজেদের দেশ, নিজেদের বাপ দাদার দেশ হিসাবে এই দেশকে পরিচালিত করতে চেয়েছে, এই জন্য কাপড় নেওয়ার সময় পায়নি তারা। একইভাবে তাদেরও এই অবস্থা হবে। সুন্নিদেরকে খেপাবার চেষ্টা করবেন না। ধৈর্যের সীমা আছে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সুন্নি জামাতের, এই দেশের সুন্নি জামাতকে নিয়ে যারা কটূক্তি করছে, যারা বলছে সুন্নিরা নাকি এই স্বৈরাচারের দোসর, এগুলা ওই কলা চোরকে বলা হয়, এই ঠাকুর ঘরে কে বলে আমি কলা খাই না। যাদেরকে বৈষম্যের কথা বলে, লুটপাটের কথা বলে, যারা এখন বর্তমানে সরকারের মধ্যে এসে লুটপাট করছে, কলা আগের সরকারের চেয়ে তারা আরো বেশি খাইতেছে। এই বানরের পিঠা ভাগাভাগি করে এই দেশে যারা বিগত ভাবে যারা গেছে তাদের বিচার হয়েছে। এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে, ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়ে এই দেশকে করাত রাজ্য বানিয়ে আজকে বর্তমানে বিদেশিদের কাছে এই দেশ লিজ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশের পোর্টগুলো দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশের অর্থনৈতিক খাত যেটার উপর আমাদের দেশ দাঁড়িয়ে আছে সেটা আজকে বিদেশিদেরকে দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আবার সেই ঘুমিয়ে জেগে ওঠে, তারা জানে
তারা অনেকেরই মাথার উপর তুলতে পারে, আবার মাটি তাছর দিয়ে ফালাইতে পারে। সুতরাং এই দেশের মানুষ যেখানে কবরস্থানে নিরাপদ না, লাশ উঠিয়ে এই দেশের মধ্যে লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে, মাজার গুলাতে খানকাগুলোতে আক্রমণ করা হচ্ছে। এই দেশের সুন্নি মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসার শিক্ষকদেরকে এবং ব্যাংকিং সেক্টরের অনেক অফিসারদেরকে এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং এইভাবে বৈষম্য কথা বলে যারা আর সে বৈষম্য করবে, এদের বিচার এই দেশে হবে। এই দেশের জনগণ কাউকে মাফ করবে না। সুন্নি জনগণ এই দেশের কল্যাণের পক্ষে, সমৃদ্ধির পক্ষে সবসময় ছিল। আমরা জ্বালা পোড়ায় বিশ্বাসী না। আমরা মানুষকে জিম্মি করার বিশ্বাসী না। আমরা এই দেশে শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী। সুতরাং আমাদেরকে দুর্বল মনে করবেন না। সুফি সুন্নিরা যখন জেগেছে তখন কিন্তু বিপ্লব হয়ে গেছে। আজকের জনসভায় যারা উপস্থিত আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই মদিনাতুল আউলিয়া থেকে আমাদের যাত্রা আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ তাআলা এই দেশের আমরা একটা সুস্থ নির্বাচন দেখতে চাই। অসুস্থ রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চাই। হিংসার রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চাই। জঙ্গিবাদের রাজনীতি এই দেশ থেকে বিতাড়িত করতে চাই। যারা এই দেশকে অন্যান্য দেশ বানানোর স্বপ্ন দেখছেন, সেইটা তারা ভুল স্বপ্ন দেখছেন। এই দেশ বাংলাদেশ ছিল, থাকবে। এই দেশ মুক্তিযুদ্ধের দেশ, এই দেশ সুন্নি জনতার দেশ, এই দেশ দেশপ্রেমিকদের দেশ। দেশপ্রেমিকরা জেগে উঠুন, অন্যায়ের প্রতিবাদ করুন, দুর্নীতির প্রতিবাদ করুন, বৈষম্যের প্রতিবাদ করুন। আল্লাহ আমাদের সহায় হন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন। নাসরুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এখানে নামাজ হবে। এখন এখানে নামাজ হবে। এখন সমাপনী বক্তব্য নিয়ে আসবেন আজকের বৃহত্তর ঐতিহাসিক লালদিঘি ময়দানের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সমাবেশের সম্মানিত মান্যবর সভাপতি শাহাবুদ্দিন অবসময়ে আমাদেরকে সময় দিয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিন্ট মিডিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি সদস্যবৃন্দকে, ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় ভাই বোন সবাই ভাইদেরকে। আমি সবার পক্ষ থেকে আজকের এই জনসভা সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।